পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে এক ভিন্ন চিত্র। সাধারণত এই সময় ঢাকামুখী মানুষের ভিড় থাকার কথা থাকলেও এখনো কর্মস্থল ছেড়ে উল্টো ঢাকা ছাড়ছেন বহু মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষেরই এক ব্যস্ত আনাগোনা লক্ষ্য করা গেছে। ঈদের ছুটিতে যারা নানা কারণে রাজধানী ছাড়তে পারেননি তারা এখন ভিড় এড়াতে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। আমাদের সহকর্মী ইলিয়াস আকন আছেন রাজধানীর কমলাপুর স্টেশনে, তার সাথে কথা বলবো। আকন, কেমন দেখছেন কমলাপুরের পরিস্থিতি? যেমনটি আমরা খবরে জানছিলাম যে এখনো ঢাকা ছাড়ছেন অনেকেই, কি বলছেন তারা? আসলে অদিতি, আপনি জেনে থাকবেন যে যেটি বলছিলেন যে আসলে ঢাকা ফেরার চেয়ে ঢাকার ছাড়ছে বেশি মানুষ, কারণ যারা পরিবার পরিজন নিয়ে ঢাকাতে ঈদ করেছে তারা মূলত এই ঈদের তৃতীয় দিনে আজ ঢাকা ছেড়ে যাচ্ছে এবং বেশ উপচে পড়া ভিড়ের মতোই কিন্তু আমরা দেখছি। এই ট্রেনের প্রত্যেকটি আসন অর্থাৎ সিট বুকিংয়ের পরেও কিন্তু দাঁড়িয়েও গিয়েছে, সেটি আমরা দেখছি এবং তাদের মূলত উদ্দেশ্য হলো যে স্বাচ্ছন্দ্যবোধভাবে স্বস্তিদায়কভাবে তারা যেতে পারবে। সেজন্যই পরিবার পরিজন যারা ঢাকাতে বসবাস করছিলেন তারা গ্রামের উদ্দেশ্যে যাবেন আজকে এবং যাচ্ছেন, গত দুদিন ধরেই কিন্তু যাচ্ছেন এবং সেটি কিন্তু আমরা কথা বলে জানতে পেরেছি। তারা স্বস্তিদায়কভাবে ঢাকা যাচ্ছেন এবং ঢাকা ফিরছেন বললেও কিছু মানুষ কিন্তু ঢাকা ফিরছে, অর্থাৎ যেহেতু 1 তারিখ থেকে অফিস আদালত সব খোলা রয়েছে, সেটিকে ঘিরে যারা আরামদায়কভাবে যারা আসতে শুরু করেছেন তারা কিন্তু এই ঢাকাতে ফিরছেন। তবে অনেকটাই আমরা দেখছি যে কালোবাজারি টিকিট সহ যেই সব অভিযোগ আমরা বিগত দিনে শুনে এসেছি সেসব অভিযোগ কিন্তু আমরা যাত্রীদের থেকে পাইনি এবং তারা খুবই স্বাচ্ছন্দ্যবোধ এবং টাইম শিডিউলটি সঠিকভাবে কিন্তু যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছিলাম। অর্থাৎ আজও যারা ঢাকা ছাড়ছেন তারা স্বস্তির সাথেই ছাড়ছেন, যেমনটি জানছিলাম। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী ইলিয়াস আকন যুক্ত ছিলেন এতক্ষণ।